নমস্কার, কেমন আছেন? সাধারণত আমি এই ধরনের ভিডিও বানাই না, কিন্তু আজকে বানাচ্ছি। আমি কিছু বলার আগে তোমরা আগে এই ভিডিওটা দেখে নাও। মুছলমানে গোটেই দিনটো ৰোজা ৰাখি সন্ধিয়া যিটো ইফতাৰ কৰে, ইফতাৰ কৰাৰ সময়ত যিটো খায়, তহঁতৰ নিচিনা হিন্দুৰ পোৱালি 14 জনমত নাখায়। সেইটো বুজি পালি? আৰু চকুতে দেখাই নাই, খোৱাটো বাদে দে, 14 গোষ্ঠীয়ে 14 জনমত খাবও নোৱাৰো। যিকেইটা আমি ইফতাৰত খাওঁ সেইকেইটা তহঁতি নামে নাজানো। দেখলে, এখানে একটা মুসলিম বউ বলেছে যে মুসলমানবিলাকে যে সারাদিন রোজা থাকার পর সন্ধ্যার সময় যেটা ইফতার করে সেটা নাকি আমার হিন্দুর 14 জন্মেও খায়নি, এরকম করে বলেছে। তো আমি সেই মুসলমান বইটাকে বলছি যে 56 ভোগের নামটা শুনেছ? যদি শুনেছ ভালো কথা, আর যদি না শোনো আমি বলছি ভালো করে শুনে নাও। 56 ভোগ, যেটা আমরা আমার ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ হিসাবে নিবেদন করি, সেখানে 56 ধরনের খাওয়া বস্তু দেওয়া হয়। তোরা যখন সন্ধ্যা ইফতার করে সারাদিন রোজা থাকার পর, তখন হয়তো কয় ধরনের খাবার খাস? 5 থেকে 10 ধরনের, বা ধরলাম 20 ধরনের খাবার খাস, কিন্তু 56 ধরনের খাবার একসঙ্গে কোনো দিন খেয়েছ? 56 ধরনের 56টা আইটেম দিয়ে দেওয়া হয়, আর সেখান দিয়ে নিবেদন করা হয়। আমার মনে হয় 56 ধরনের খাবার দিয়ে কোনোদিনও তোমরা ইফতার করোনি। তো কিছু বলার আগে ভালো করে জেনে নেবে। এরকম করে রোজা রাখার পর যে এরকম করে মুখের ভাষা খারাপ করে হিন্দুদেরকে অপমান করলে এটা কি আপনার রোজা হলো? এটাই বলার ছিল। কিছু বলার আগে নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন। সাধারণত আমি এই ধরনের ভিডিও বানাই না, আমি কমেডি বা শায়রি টাইপের ভিডিও বানাই, কিন্তু আজকে আমার ইনস্টাগ্রামে এই রিলসটা দেখে আমার মনে হলো যে আমি এই ভিডিওটা বানাই, তাই বানালাম। তো এইটুকু বলার ছিল, এই ধরনের ভিডিও বানাবেন না। আমি যদি এখন বলি তুমি বাপের জন্ম তোমার 14 বংশ 56টা ধরনের খাবার একদিনে খায়নি, তখন তোমরা কীরকম লাগবে? তো কিছু বলার আগে নিজের বিবেক দিয়ে চিন্তা করবে। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল কথা বলে থাকি নিজের ছোটো ভাই মনে করে ক্ষমা করে দেবেন।